নমস্কার বন্ধুরা, আজকে আমি একটা নিরামিষ খিচুড়ি করব সবজি দিয়ে। ঠান্ডার মধ্যে সবজি দিয়ে খিচুড়ি করলে ভালো লাগে খেতে। আর তার জন্য আমি 50 গ্রাম মটর ডাল আগে থেকে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। আর 200 গ্রাম মুগ ডাল ভেজে নিয়ে ভিজিয়েছি ধুয়ে টুয়ে। আর 300 গ্রাম গোবিন্দভোগ চাল ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর সবজিগুলো কেটে নিয়েছি টুকরা টুকরা করে। তার মধ্যে ফুলকপি, ওলকপি, কাঁচা লঙ্কা, আদা কুচি করে নিয়েছি, কয়েকটা আলু, কয়েকটা মূলা টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর বাঁধাকপির পাতাগুলোকে আমি আর কপিটাকে একটু জলে সিদ্ধ করে নিয়েছি। কড়াইয়ের মধ্যে তেল নিয়ে নিয়েছি কিছুটা। এবার তেলের মধ্যে আমি 4-5টা শুকনো লঙ্কা ফোড়ন দিব আর 2টা তেজপাতা টুকরো করে নিয়ে তেলের সঙ্গে 5 ফোড়ন। 5 ফোড়নটা খিচুড়িতে একটু বেশি লাগে, তো আমি 1.5 চামচ দিলাম 5 ফোড়ন। 1.5 চামচ 5 ফোড়ন দেওয়ার পর এবার আমি আদা থেতো করা আদাটা দিয়ে দিব। থেতো করা আদাটা দিয়ে দিব, একটু ভাজবো। তারপরে কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দিব। আমাদের বাড়িতে একটু ঝালটা বেশি বেশি খায়, তো ওর জন্য লঙ্কাটা আগে দিয়ে দিই, ভাজা হয়। 1 চামচ জিরার গুঁড়াও দিব এর মধ্যে। জিরার গুঁড়োটা ভাজা হয়ে গেলে যে সবজিগুলো সব কেটে রেখেছিলাম ওগুলো দিয়ে দিব। আমি ফুলকপিটাকে একটু তেলের মধ্যে লাল লাল করে ভেজে নিয়েছি। আর বাকি সবজিগুলো সব কাঁচাই আছে, বাকি সবজিগুলো এর মধ্যে দিয়ে দিব। বাঁধাকপির পাতাটা সেদ্ধ করা আছে আর ফুলকপিটাকে আমি ভেজে নিয়েছি, তাই জন্য এই দুটোকে আমি পরে দেব। এবার আমি এই ডালটা যেটা ধুয়ে পরিষ্কার করে রেখেছি এটা এর মধ্যে দিয়ে দিব। মুগ ডালটাকে আমি ভেজে নিয়েছিলাম আর মটর ডালটা আগে থেকে একটু ভিজিয়ে রেখেছিলাম, তারপরে দুটোকে একসাথে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। 1 চামচ বড় চামচে নুন দিয়ে দিলাম আর 1 চামচ চিনি দিয়ে দিলাম, জল দিয়ে দিলাম। এবার ডালটা সিদ্ধ হবে, তারপরে আমি চাল দেব। ডালগুলো আধা আধা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা ফুলকপি আর বাঁধাকপি পাতাগুলো সিদ্ধ করা ওগুলো দিয়ে দিব। ধুয়ে রাখা চালটাও এর মধ্যে দিয়ে দিব। এবার আবার চালটা সিদ্ধ আর ডালটা ভালো করে সিদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করব। তারপরে যখন চালটা সিদ্ধ হয়ে যাবে তারপরে হলুদ দিব। চাল আর ডালটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এখন আমি 1/2 চামচ মতন হলুদ নিব, একটু জল দিয়ে গুলে ওর মধ্যে দিব। ওটা গুলে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিব। সিদ্ধ হয়ে গেলে তারপরে হলুদটা দিতে হয়, নাহলে। খিচুড়িটা হয়ে গেছে, সব চাল ডাল সবজি সব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিব, দিয়ে 1 চামচ ঘি দিয়ে দিব এর মধ্যে। আমি বড়া বানানোর জন্য চালের গুঁড়া নিয়েছি 1 চামচ, বড় চামচের 1 চামচ, আরও 1/2 চামচ দিয়ে দিলাম ময়দা, 1/4 নুন, 1/4 পরিমাণ মতন কালো জিরা দিব, লঙ্কা দুটা কুচিয়ে করে দিব। একটু লঙ্কাটা মুখে ঝাল ঝাল করলে ভালো লাগে। এই চাল বাটারে একটু জল আছে, এই জলটুকু মিশিয়ে দিই। খিচুড়ির সাথে খাওয়ার জন্য আমি ফুলকপি আর ক্যাপসিকামের বড়া করব। ফুলকপিগুলোকে আমি অল্প সিদ্ধ করে নিয়েছি আর ক্যাপসিকামটা এমনি একটা ব্যাটার তৈরি করে নিয়ে ওর মধ্যে ডুবিয়ে ডুবিয়ে তেলে ভেজে নিব লাল লাল করে ফুলকপিটা। তার একইভাবে ক্যাপসিকামটা এভাবে ভেজে নিব, নিয়ে খিচুড়ির সাথে দারুণ জমবে।
খিচুড়িটা সার্ভ করে দিয়েছি। ফুলকপির বড়া, ক্যাপসিকামের বড়া আর পাঁপড় একটা সেঁকে নিয়েছি। দারুণ খেতে, ঠান্ডার মধ্যে একদম গরম গরম খিচুড়ি নিরামিষ ঘি দিয়ে দারুণ